আমরা ইলেকট্রনকে যখন দেখার চেষ্টা করি না, তখন এটি তরঙ্গের মতো আচরণ করে। আবার আমরা যখন এটিকে দেখে ফেলি, তখন এটি কণার মতো আচরণ করে, যেন একটি লাজুক পার্টিকেল। কেউ দেখে ফেললেই তা অন্য একটি ভিন্ন ধর্ম প্রদর্শন করে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইলেকট্রনের এই অদ্ভুত বৈশিষ্ট্য নিয়ে। ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান অনুযায়ী কোনো তরঙ্গ তাদের নিজেদের মধ্যে ইন্টারফেয়ার করবে। দুটি তরঙ্গ সমদশায় থাকলে তারা কনস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করে, মানে একই দিকের দুইটি ঢেউ মিলে অধিক উচ্চতার ঢেউ তৈরি করে। আবার তরঙ্গদ্বয় বিপরীত দশায় থাকলে তারা ডিস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করবে। এর অর্থ দুটি বিপরীত দিকের তরঙ্গ মিলে কম উচ্চতার ঢেউ তৈরি করে বা নিশ্চিহ্ন হয়ে যায়। আলোর তরঙ্গ ধর্ম এভাবে 1801 সালে নিশ্চিত করেছিলেন বিজ্ঞানী ইয়ং তার বিখ্যাত ডাবল স্লিট এক্সপেরিমেন্ট দ্বারা, যেখানে একবর্ণী আলো দুটি স্লিট বা চিরের মধ্য দিয়ে কোনো পর্দার ওপর ফেলা হলে সেখানে ইন্টারফারেন্স ফ্রিঞ্জ বা ইন্টারফারেন্স প্যাটার্ন বা ব্যতিচার ঝালর গঠিত হয়। ঠিক একইভাবে এই পরীক্ষা কোনো ক্লাসিক্যাল পার্টিকেলের সাথে করা হলে তারা স্লিটের মধ্য দিয়ে গিয়ে কোনো ধরনের ইন্টারফেয়ার করবে না। তাই এখানে আলোর মতো ইন্টারফারেন্স প্যাটার্ন দেখা যাবে না। এখন যদি এই পরীক্ষাটি কোনো কোয়ান্টাম পার্টিকেল দিয়ে করা হয়, তখন ক্লাসিক্যাল পার্টিকেলের চেয়ে ভিন্ন ঘটনা ঘটবে। যেমন আমরা ইলেকট্রনকে এভাবে দুটি স্লিটের মধ্য দিয়ে পাঠালে তা পর্দার উপর পড়ে একটি ইলেকট্রনের জন্য একটি করে স্পট সৃষ্টি করে। পর্দার উপর এই স্পটগুলোকে সম্পূর্ণভাবে দেখলে বোঝা যায় ইলেকট্রনগুলো আলোর মতো ইন্টারফেয়ার করছে, যা একটি ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি করে। এই ঘটনা থেকে বলা যায় ইলেকট্রনের তরঙ্গ ধর্ম রয়েছে। আবার এই ঘটনা থেকে অনেকের একটি ধারণা আসতে পারে যে ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে ইন্টারঅ্যাকশন করে এমন প্যাটার্ন তৈরি করছে। এটা যাচাই করার জন্য ইলেকট্রন সোর্স থেকে এবার একটি একটি করে ইলেকট্রন পাঠানো হলো এবং এগুলো গিয়ে একটি একটি করে পর্দার ওপর স্পট সৃষ্টি করবে। তবে আমাদের পক্ষে বলা সম্ভব নয় কোন ইলেকট্রন কোথায় গিয়ে স্পট তৈরি করবে, যা আমরা জানতে পারি স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন থেকে। আমরা স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন নিয়ে পূর্বের একটি ভিডিওতে আলোচনা করেছি, আপনারা চাইলে দেখতে পারেন, নিচে লিংক দিয়ে দেব। এভাবে একটি একটি করে ইলেকট্রন নিক্ষেপ করা হলে কিছু সময় পরে যথেষ্ট সংখ্যক ইলেকট্রন নিক্ষেপিত হলে এক্ষেত্রেও আমরা পর্দার ওপর একটি ইন্টারফারেন্স প্যাটার্ন দেখতে পাব। এখন আমরা যেহেতু একটি একটি করে ইলেকট্রন সোর্স থেকে নিক্ষেপ করছি, তাই ইলেকট্রনটি যাওয়ার সময় অন্য কোনো ইলেকট্রনের সাথে ইন্টারঅ্যাকশন করার প্রশ্নই আসে না। মেইন কথা, ইলেকট্রন নিজের সাথেই ইন্টারফেয়ার করছে। আমরা যখন একটি ইলেকট্রন পাঠাচ্ছি, তা কোনো নির্দিষ্ট স্লিটের মধ্য দিয়ে যাচ্ছে না, বরং তা দুটি স্লিটের মধ্য দিয়েই যাচ্ছে। আমরা যেমনটা সাধারণ চোখ দিয়ে পানির তরঙ্গের ক্ষেত্রে দেখতে পাই, এখানে ইলেকট্রনের সম্ভাবনার তরঙ্গ একই সাথে উভয় স্লিটের মধ্য দিয়েই যাচ্ছে। এই বিষয়টা আমরা নিশ্চিতভাবেই বলতে পারি, কারণ একটি স্লিট বন্ধ করে দিলে কোনো ইন্টারফারেন্স প্যাটার্ন দেখা যায় না। এই ঘটনাটি আমাদের কাছে একটু অদ্ভুত মনে হলেও আমাদের প্রকৃতি এভাবেই কাজ করে। তবে এখনও আমাদের আরও অবাক হওয়ার বাকি আছে। ধরুন আপনার মনে হলো আপনি একটু চেক করবেন, দেখবেন আসলে কোন স্লিট দিয়ে ইলেকট্রন যাচ্ছে। সেই লক্ষ্যে আপনি উভয় স্লিটে একটি করে ডিটেক্টর বসালেন। ইলেকট্রন স্লিটের মধ্য দিয়ে যাওয়া মাত্রই তা এই ডিটেক্টরে ধরা পড়বে এবং আপনি জানতে পারবেন ইলেকট্রন কোন স্লিটের মধ্য দিয়ে যাচ্ছে।
এবার পরীক্ষাটি আরম্ভ করা হলে আপনি খেয়াল করবেন যে ইলেকট্রন স্লিটের মধ্য দিয়ে যাওয়া মাত্রই ধরা খাচ্ছে এবং আপনি বুঝতে পারছেন কোন স্লিটের মধ্য দিয়ে যাচ্ছে। তবে আশ্চর্য করার বিষয় হলো এবার পর্দার ওপর কোনো ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি করবে না। ক্লাসিক্যাল পার্টিকেল যেমন প্যাটার্ন তৈরি করেছিল তেমন একটি প্যাটার্ন পর্দার উপর দেখা যাবে। আবার আপনি যদি এই ডিটেক্টর সরিয়ে নেন তখন আবার ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি করবে। বিষয়টি খুবই অদ্ভুত। ডিটেক্টর বসালেই ইলেকট্রন কণার মতো আচরণ করবে, আবার ডিটেক্টর সরালেই ওয়েভের মতো আচরণ করবে। এই ঘটনাটি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। আমরা এখন এই বিষয়টিকে কোয়ান্টাম মেকানিক্সের সাহায্যে বোঝার চেষ্টা করব। কোয়ান্টাম পার্টিকেলগুলো আসলে সম্ভাবনার তরঙ্গ হিসেবে স্পেসে ছড়িয়ে থাকে এবং এরা ক্লাসিক্যাল তরঙ্গের মতো ইন্টারফেয়ার করে। এখানে ইলেকট্রনের ওয়েভ ফাংশন বা সম্ভাবনার তরঙ্গ ইন্টারফেয়ার করে এরকম ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি করে। আমরা যখন ডিটেক্টর বসাই তখন ইলেকট্রনের ওয়েভ ফাংশন কলাপস করে, মানে ইলেকট্রনটি তখন সম্ভাবনার তরঙ্গ হিসেবে স্পেসে ছড়িয়ে না থেকে এক বিন্দুতে কেন্দ্রীভূত হয়ে যায়। আমরা যখন কোয়ান্টাম পার্টিকেলকে কোনো স্থানে ডিটেক্ট করি তখন মূলত এক্সপেরিমেন্টের মাধ্যমে কোয়ান্টাম সিস্টেমকে ডিস্টার্ব করে সম্ভাবনার তরঙ্গকে এক বিন্দুতে নিয়ে আসি। সেই বিন্দুতে কণা পাবার সম্ভাবনা হবে 100%। এই ডিটেক্টর আসলে সিস্টেমটিকে ডিস্টার্ব করছে। স্লিটে ইলেকট্রন ডিটেক্ট হওয়ার পর তা ক্লাসিক্যাল কণার মতো আচরণ করে, কারণ ওয়েভ ফাংশন কলাপস করার পর ইলেকট্রনটি স্লিট থেকে পর্দা পর্যন্ত যেতে যে সময় পায় সেই অল্প সময়ে ইলেকট্রনের সম্ভাবনার তরঙ্গ পুনরায় গঠিত হতে পারে না। এই আলোচনা থেকে আমরা অনেক কিছু শিখে ফেললাম। তবে ক্লাসিক্যাল ওয়েভ থিওরি অনুযায়ী কোনো তরঙ্গ এই ইন্টারফারেন্স প্যাটার্ন গঠন করে খুব স্মুথভাবে। কোয়ান্টাম কণার ক্ষেত্রে এই প্যাটার্ন বিন্দু বিন্দু মনে হয়। আজকের আলোচনা এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।